এজেন্ডার প্রয়োজন হয় না। বাংলাদেশের বর্তমান কনটেক্সটে যে প্রেক্ষাপটে যে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে যাব, বাংলাদেশ সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, কিভাবে আমরা একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসবো দ্রুত সময়ে, এইটাই হচ্ছে মুখ্য বিষয়। সুতরাং এইটার উপর আমাদের আলোচনা থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ, সেইটা হচ্ছে মুখ্য বিষয়। এবং সেটাকে এগিয়ে নিতে গেলে আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো, এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এইটাই সবচেয়ে মুখ্য বিষয় আজকে, এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হবে। দেশে এখন যে সংকট তৈরি হয়েছে, এই সংকট থেকে উত্তরণের উপায় কি মনে করছেন? কোথায় সংকট? আমরা তো কোনো সংকট আমরা দেখছি প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। এগুলো কোনো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের আমরা যত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এবং যার জন্য গত 16 বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার উপর আলোচনা হবে। ডিসেম্বর তো জুনের কথা আবারও বলা হলো। শুনেন, আমি তো বলে গেলাম অসন্তুষ্ট হয়ে আসছেন প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করে। আজকে আপনারা আপনাদেরকে আবার ডেকেছেন, আজকে কি আমরা সন্তুষ্ট হয়ে ফিরতে চাই? না, আমাদের সন্তুষ্টির ব্যাপার এটা। দেশের মানুষ, দেশের জনগণের যেই জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে, জনগণের সন্তুষ্টির জন্য আপনার রাজনীতি। আমাদের রাজনীতি জনগণের সন্তুষ্টি, জনগণকে সাথে নিয়ে আমরা রাজনীতি করি, এবং তাদের কথাগুলো আমাদেরকে বলতে হয়, তাদের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হয়। সুতরাং সেই প্রত্যাশা পূরণে জাতি যেটা করছে সেটা তারা ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করতে চাচ্ছে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। এটাই হচ্ছে পরিষ্কার ব্যাপার। এটা যত দ্রুত সম্ভব ডিসেম্বরে যেতে হবে। কেন ডিসেম্বর আগেও তো হতে পারে, তাই না? ধন্যবাদ।